হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্তকোটি ভক্তবৃন্দের জয়। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সামনেই চলে এসছে আগামীকালকে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন। আগামীকালকে হচ্ছে পিঠে খাওয়ার দিন। প্রচুর আপনারা বিভিন্ন ভ্যারাইটিস রকমের পিঠে আপনারা করবেন এবং ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ আপনারা পাবেন। একদিকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আরেকদিকে হচ্ছে মকর সংক্রান্তি, অর্থাৎ এই কালকের দিনে 15ই জানুয়ারি সোমবার, কালকের দিনে মকর রাশিতে সূর্য প্রবেশ করবে। আবার এই দিনটিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়, কারণ এই দিনে এই মাঘ মাসের প্রথম দিন থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ, অর্থাৎ এই সময় স্বর্গলোকের দরজা খোলা হয়। আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস সেখানে হচ্ছে রাত। আর এই উত্তরায়ণ চলাকালীন সময়ে স্বর্গদুয়ার খোলা থাকে। মকর সংক্রান্তির মাহাত্ম্য কী? এই মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবী তিনি গঙ্গা সাগর, গঙ্গা এবং সাগর যেখানে মিলিত হয়েছে, সেই গঙ্গা সাগরের মেলা অনুষ্ঠিত হয়। বহু পুণ্যার্থী বহু প্রদেশ থেকে সেখানে এসে গঙ্গায় স্নান করেন এবং পুণ্য অর্জন করেন। এই দিনে দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই দেবতা এবং অসুরদের যুদ্ধের সমাপ্তি এই দিনে, মকর সংক্রান্তির দিন। এবং দ্বিতীয়ত হচ্ছে মা যশোদা ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্যে তিনি তপস্যা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে। ভীষ্মদেব তিনি এই মকর সংক্রান্তির দিনে, উত্তরায়ণ সংক্রান্তির দিনে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, কারণ তিনি এরও 58 দিন আগে তিনি শরবিদ্ধ হয়েছিলেন অর্জুনের দ্বারা। কিন্তু সেই শরবিদ্ধ অবস্থায় ভীষ্মদেব 58 দিন জীবিত ছিলেন। কেন না, সেই সময় তিনি যদি মৃত্যুবরণ করতেন তাহলে স্বর্গের দুয়ার বন্ধ ছিল। সেই স্বর্গের দুয়ার বন্ধ থাকার জন্য তিনি আর স্বর্গে পৌঁছাতে পারতেন না, দুয়ারে বসে থাকতে হতো। এর জন্যে সেই স্বর্গদুয়ার এই আজকের দিনে খোলা হয়েছে, অর্থাৎ উত্তরায়ণের দিনে খোলা হয়। এর জন্যে আজকের দিনে তিনি ভীষ্মদেব প্রয়াণে যাত্রা শুরু করেছিলেন এবং তিনি স্বর্গে গিয়েছিলেন। কেন স্বর্গে গিয়েছিলেন? কারণ ভীষ্মদেব ছিলেন স্বর্গের অষ্ট বসুর মধ্যে একজন বসু, বসু, দয়জপলা দ বসু ছিলেন। পৌষ সংক্রান্তির আরও মাহাত্ম্য আছে যে গঙ্গা দেবী তিনি গঙ্গা সাগর, যেখানে কপিল মুনির আশ্রম আছে, গঙ্গা সাগরের মেলা যেখানে হয়, গঙ্গা এবং সাগরের মিলনস্থল, সেখানে এই গঙ্গা দেবী আজকের দিনে প্রবেশ করেছিলেন এবং সগর রাজের 60,000 পুত্রকে ভস্মীভূত অবস্থায় ছিল। সেই ভস্মীভূত অবস্থা থাকাকালীন সগর রাজের যে 60,000 পুত্র, সেই 60,000 পুত্রকে এই গঙ্গা দেবী তিনি উদ্ধার করেছিলেন। আর আরও কথিত আছে এই আজকের দিনে, অর্থাৎ এই পৌষ সংক্রান্তির দিনে মহাপ্রভু তিনি গৃহত্যাগ করেছিলেন সন্ন্যাস গ্রহণ করার জন্যে। তো এই হচ্ছে পৌষ সংক্রান্তির মাহাত্ম্য কথা। আর পৌষ সংক্রান্তির দিনে এই গঙ্গা দেবী সাগরের সঙ্গে যে মিলিত হলেন, এই গঙ্গা দেবী কে? আসলে তিনি কে আমরা একটু জেনে নিই। গঙ্গা দেবী হচ্ছেন স্বর্গের দেবী, গঙ্গা দেবী ভগবানের পাদধৌত চরণামৃত এই গঙ্গা।
কি করে এই পৃথিবীতে এলেন তারও কাহিনী আছে। ভাগবত পুরাণে আছে যে কোনো এক সময়ের সত্যযুগে, কোনো এক কল্পের সত্যযুগে সগর নামে এক রাজা ছিলেন। সেই সগর রাজের 2 স্ত্রী ছিল। একজন স্ত্রীর 60,000 পুত্র ছিল, আরেকজন স্ত্রীর একটি পুত্র ছিল। এই একটি পুত্র ছিল, তার নাম হচ্ছে অসামঞ্জস্য। উৎপটাং কাজকর্ম করতেন, তার জন্যে এই একজনকে অর্থাৎ অসামঞ্জস্যকে রাজা কি করলেন, সগর রাজা বনে নির্বাসন করলেন, বনে দিয়ে আসলেন। গৃহত্যাগ করার গৃহ থেকে তাড়িয়ে দিয়ে বনে দিয়ে আসলেন। আর তার অন্য স্ত্রীর যে 60,000 পুত্র ছিল, সেই 60,000 পুত্র মিলে সগররাজ তিনি কি করলেন, অশ্বমেধ যজ্ঞ করবেন মনস্থির করলেন। দেখতে দেখতে 99টি অশ্বমেধ যজ্ঞ তিনি করে ফেললেন। শেষ যজ্ঞ হচ্ছে 100টি। 100 যখন অশ্বমেধ যজ্ঞ করতে যাচ্ছেন, তখন ইন্দ্রদেবের ভয় হয়ে গেল। স্বর্গের রাজা ইন্দ্র তিনি ভাবলেন, কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ করে ফেলে তাহলে আমার পদ আমি হারাবো, কারণ সে ইন্দ্র পর্যন্ত, অর্থাৎ তিনি ইন্দ্র হতে পারবেন, স্বর্গরাজ্যের রাজা হতে পারবেন ইন্দ্রদেব। তাই ইন্দ্রদেব তিনি কি করলেন না, তার পদ হারাবার ভয়ে তখন তিনি ওই অশ্বকে চুরি করলেন। যজ্ঞপুত মন্ত্রপুত যে অশ্ব, সেই অশ্বকে চুরি করলেন। কিন্তু চুরি করে তিনি আর দেবরাজ ইন্দ্র তিনি আর নিয়ে যেতে পারলেন না স্বর্গে। কোথায় রাখলেন? ওই কপিল মুনির আশ্রমে। ও কপিল মুনির আশ্রমে, অর্থাৎ গঙ্গা এবং সাগরের যে মিলনস্থল, সেখানে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন, তিনি আর নিয়ে যেতে পারলেন না। এবার এই সগর রাজা তিনি দেখছেন ঘোড়া ছেড়েছি আর তো ফেরত আসছে না। তখন ঘোড়ার খোঁজ পড়ল যে দেখো দেখো কোথায় আছে এই ঘোড়া। দেখতে দেখতে 60,000 পুত্র তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেন ঘোড়াকে, কিন্তু ঘোড়াকে আর খুঁজে পেলেন না। অবশেষে কপিল মুনির আশ্রমের কাছে গিয়ে দেখলেন কপিল মুনি ধ্যানস্থ আছে, পাশেই কিন্তু ঘোড়াটি বাঁধা রয়েছে। আর 60,000 পুত্র সগর রাজের তারা ভাবল কি না, আমাদের এই অশ্বকে এই মহামুনি তিনি বেঁধে রেখেছেন। আর এদিকে তো কপিল মুনি কি করছেন না, কপিল মুনি ধ্যানস্থ হয়ে আছেন। তো 60,000 পুত্র তারা বিরক্ত করতে শুরু করলো, এবং সেই বিরক্ত করার জন্যে ওই কপিল মুনি তিনি ধ্যান থেকে বিচ্যুত হলেন। এবং যখন এই কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো, তখন তিনি দেখতে পেলেন যে 60,000 পুত্র তারা আক্রোশে কপিল মুনির দিকে এগিয়ে আসছে। আর কপিল মুনির ক্রোধাগ্নিতে সেই 60,000 পুত্র ভস্মীভূত হলো, এবং ভস্মীভূত হয়ে তারা সেখানে পড়ে রইল। এই অবস্থায় সগররাজ তিনি যখন শুনতে পেলেন যে 60,000 পুত্র মৃত্যুবরণ করেছে, তখন তিনি তার দ্বিতীয় রানীর পুত্রকে, ওই যাকে বনে নির্বাসন দিয়েছিল, সেই রানীর পুত্রকে অসামঞ্জস্যকে ফিরিয়ে আনলেন, এবং অসামঞ্জস্যকে ফিরিয়ে এনে তিনি, অর্থাৎ সগর রাজা এবং অসামঞ্জস্য দুজনে মিলে গেল কোথায় না, কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে গিয়ে কপিল মুনিকে প্রণতি নিবেদন করে জানতে চাইল যে এই যে 60,000 পুত্র আমার মৃত্যুবরণ হয়েছে, এদের উদ্ধারের কি রাস্তা আছে, আপনি একটু বলে দিন মহামুনি। তখন তিনি, অর্থাৎ কপিল মুনি বললেন যে স্বর্গ থেকে যদি গঙ্গাকে এই মর্তে আনা যায়, তাহলে সেই গঙ্গা যদি এখান দিয়ে বয়ে যায়, তাহলে তোমার পুত্র সন্তানরা উদ্ধার প্রাপ্ত হবে। এই কথা শোনার পর সগররাজ তিনি ধ্যানস্থ হলেন, গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারলেন না।
পরবর্তী সময়ে তিনি তার পুত্রকে অসামঞ্জস্যকে বললেন যে গঙ্গা দেবীর ধ্যান করতে, তিনিও ধ্যান করলেন। অসামঞ্জস্য গঙ্গা দেবীকে এই পৃথিবীতে আনয়ন করতে পারলেন না। পরবর্তীকালে তার পুত্র অংশুমান, সেই অংশুমান তপস্যা শুরু করলেন গঙ্গা দেবীকে আনার জন্যে, পারলেন না। অংশুমানের পুত্র দিলীপ, তিনিও পারলেন না। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। এই ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী তিনি ভগীরথকে দেখা দিলেন, হে বৎস, তুমি বলো কি করতে হবে। সমস্ত বৃত্তান্ত তিনি বললেন যে আমার এই বংশধরেরা এই কপিল মুনির আশ্রমের অর্থাৎ গঙ্গাসাগরের কাছে আছে, আর এই বংশধরকে উদ্ধার করতে পারবেন। এমতো অবস্থায় দেবী বললেন, গঙ্গা দেবী বললেন যে আমি তো স্বর্গ থেকে পড়ব, আমার যে জলের ধারা এটি বইবে কে? তিনি শিবজির প্রার্থনা করতে শুরু করলেন, শিবজির স্তব করতে শুরু করলেন। আর তিনি হচ্ছেন আশুতোষ, সবচেয়ে তাড়াতাড়ি সন্তুষ্ট হন শিবজি, যা কামনা বাসনা করা হয় তাই। কি হলো, শিবজিকে সন্তুষ্ট করলেন এই ভগীরথ, এবং তিনি বললেন যে গঙ্গা দেবীকে স্বর্গ থেকে আনয়ন করতে যাচ্ছি, এবং সেটা আনতে গেলে গঙ্গা দেবী বলেছেন যে এই ধরাধামে এমন কাউকে লাগবে যিনি আমার ধারাকে বইতে পারবে, তা না হলে তো এই পৃথিবী ভেদ করে চলে যাবে। তখন শিবজি তিনি সন্তুষ্ট হলেন, বললেন ঠিক আছে, তাই হবে বৎস, যাও, আমি গঙ্গা দেবীর ধারাকে বহন করব। এভাবে যখন গঙ্গা দেবীকে আসতে বললেন, মর্তে নামতে বললেন, আবার তিনি বেঁকে বসলেন যে আমাকে ওই শিবজি তিনি আমাকে এই ভার বহন করবেন, আমি শিবজিকে নিয়ে আমি একবারে পাতাল লোকে প্রবেশ করব। শিবজি অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে আমার ওই গঙ্গা দেবীর প্রচণ্ড অহংকার হয়েছে না। তো যখন তিনি পড়লেন শিবজির জটাতে, আর শিবজি কী করলেন, পুরো গঙ্গা দেবীকে ওই জটার মধ্যে অর্থাৎ মাথায় জটা দিয়ে বাঁধ দিয়ে দিলেন। সেই জটার মধ্যে ওই গঙ্গা দেবী যখন প্রবাহিত হলো, তখন কি হলো, আর বেরোতে পারছেন না। তখন গঙ্গা দেবী ভাবলেন যে আমি অপরাধ করে ফেলেছি শিবজির কাছে তখন ক্ষমা ভিক্ষা চাইলেন, এবং ক্ষমা ভিক্ষা চাওয়ার পর শিবজি ওই জটার একটি চুল মাত্র ছিঁড়ে সেখান দিয়ে প্রবাহিত করলেন গঙ্গা দেবীকে, আর গঙ্গা দেবী তিনি বইতে শুরু করলেন। আর এদিকে কথা ছিল যে আমি পেছনে পেছনে আসব, আর ভগীরথ তুমি রথ নিয়ে সামনে সামনে, আমার সামনে তুমি রথ নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে আসবে, আমি তোমার পিছনে প্রবাহিত হব, আর যখন কলকল শব্দ শুনতে পাবে তখনই প্রবাহিত হব, বুঝতে পারবে, কিন্তু তুমি পেছন দিকে তাকাবে না। এইভাবে গঙ্গা দেবী মর্তে আসছেন, এবং ভগীরথ তিনি সামনে রথ নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে আসছেন, আর তার পেছনে পেছনে গঙ্গা দেবী কলকল ধ্বনিতে বইছেন। এভাবে আস্তে আস্তে যখন নবদ্বীপে এসে পৌঁছালেন গঙ্গা দেবী, তখন নবদ্বীপে এসে তিনি 1 মাস সেখানে অবস্থান করলেন। পরবর্তী সময়ে তিনি নবদ্বীপের কিছু দূরে গঙ্গানগর বলে একটি নগর আছে, সেখানে ছিল জৈনমুনির আশ্রম। সেই পরে প্রবাহিত হতে হতে জৈনমুনি তপস্যায় রয়েছেন, ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, আর তার কোষাকুষি সমেত ওই গঙ্গা দেবী বয়ে নিয়ে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় জৈনমুনি ধ্যান থেকে যখন বিরত হলেন, তখন দেখলেন যে কি ব্যাপার, এত জল কেন, আমার কোষাকুষি কোথায় গেল? তখন তিনি ওই গঙ্গা দেবীকে অর্থাৎ সমস্ত জলকে তিনি চুমুর দ্বারা সমস্ত জলকে পেটের মধ্যে ধারণ করলেন। গঙ্গা দেবী দেখল, যা, এবার কি হবে? গঙ্গা দেবী তখন জৈনমুনিকে বললেন যে হে পিতা, আমি অপরাধ করে ফেলেছি, আপনার কোষাকুষিকে জলে ভাসিয়ে নিয়ে, আমার ফ্লোতে ভাসিয়ে নিয়ে, তো আমাকে ক্ষমা করে দিন। তখন জৈনমুনি তিনি জানুর থেকে গঙ্গা দেবীকে আবার প্রবাহিত করলেন। এভাবে আস্তে 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 চলতে শুরু করলেন।
চলতে 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 ভগীরথ সামনে এগিয়ে যাচ্ছে, আর ভগীরথের পেছনে পেছনে গঙ্গাদেবী কলকল ধ্বনিতে বইছে। এভাবে যেতে যেতে সাগরের কাছাকাছি যখন এলো কপিল মুনির আশ্রমের কাছে, তখন গঙ্গাদেবী যখন সাগরে মিলিত হবে, সেই সময় কপিল মুনির আশ্রমের কাছে যে 60,000 বংশধর ছিল ওই ভগীরথের, সবাই সেই গঙ্গাদেবীর চরণ পেয়ে সবাই উদ্ধার প্রাপ্ত হলেন। তখন থেকে সেখানকার নাম হলো গঙ্গা সাগর কপিল মুনির আশ্রম। সেই কপিল মুনির আশ্রমে এখনও পর্যন্ত বহু পুণ্যার্থী যান সেখানে স্নান করতে, গঙ্গা স্নান করতে। গঙ্গা এবং সাগরের মিলনস্থান গঙ্গা সাগর, সেখানে যান এবং পুণ্য অর্জন করেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সবচেয়ে ভালো, আর ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবী সেখানে এসে আবির্ভূত হন, এবং সেই সময় স্নান করলে বহু বহু পুণ্য অর্জন করা যায়। আর সারাদিন গীতা ভাগবত শ্রবণ বা পাঠ করবেন, দান করতে পারেন। এই দিনে দান করলে অসংখ্য পুণ্য আপনারা অর্জন করতে পারবেন। কম্বল দান করতে পারেন, তিল দান করতে পারেন, এবং বিভিন্ন পোশাক দান করতে পারেন। যেহেতু খুব বেশি শীত এই সময় পড়ে, এর জন্যে এইসব দান করলে পুণ্যফল অর্জন করতে পারবেন। আর ভগবানকে ভোগ নিবেদন করবেন বিভিন্ন রকমের পিঠে পুলি ইত্যাদি দ্বারা, এবং সেই দিন বাড়িতে সেবা দিতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন, ব্রাহ্মণ সেবা দিতে পারেন, অত্যন্ত পুণ্য অর্জন করতে পারবেন। এভাবে দিনটিকে উদযাপিত করুন।